আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিস ইজ আব্দুল কাইয়ুম। আমি আসছি আমাদের গ্রামের বাড়িতে। সো আমি একটু ঘুরতে বেরিয়ে হয়েছিলাম যে আমাদের যে এই যে ধান ক্ষেত বুনেছিল 1 মাস আগে। সো এগুলো দেখতে এসেছি কেমন এগুলোর অবস্থা, মানে দেখতে কেমন হয়েছে। বাট এটা আমরা গেস করি যে এই ধানগুলোর এই গাছগুলোর দেখে গেস করি যে কেমন ফলন হতে পারে। সো এটাই। সো এই যে পানি যাচ্ছে, এটা হচ্ছে আমাদের এদিকে হচ্ছে যমুনা নদীর যে শাখা নদী আছে আমাদের গ্রামে, এটা চর অঞ্চল। এটা আপনার একটু কিছুটা বেলে মাটি টাইপের। সো এই কারণে আমাদের এই দিক দিয়ে 3 ফসল হয়। 2বার হয় আপনার মানে বোরো, অর্থাৎ এই যে ধান যেগুলো হচ্ছে BR-29, 28টা বনে না, BR-29 গুলাই সব থেকে বেশি বনে। আর 1 ফসল বনে হচ্ছে সরিষা। দ্যাটস ইট। তো সর্বোচ্চ আপনার 3 ফসল বনতে পারে, আর ইজিলি আপনার 2 ফসল আবাদ করতে পারে। সো এটা হচ্ছে সবগুলো ধান ক্ষেত। কেমন আমি এখন রোজে আছে, পানিটাতে এত কি বলবো স্বচ্ছ, একদম পিওর পানি এবং ঠান্ডা, খুবই ঠান্ডা। এই যেটা হচ্ছে কি বলে মোটর, পানি উঠতেছে, একটু দেখে। হ্যাঁ, ওয়াও। তো আমি একটু জুম করে দেখাই, দেখতে পাচ্ছেন? ওয়াও, কি সুন্দর। তো পানি আস্তে আস্তে ওই যে শ্যাওলা পড়ে গেছে, এটাকে বলা হয় কি পানা। হ্যাঁ, কচুরি পানা বলে নাকি। তো আমি যদি বলি একক দেশে কিন্তু একক ধরনের সিস্টেম। অনেক অন্যান্য অঞ্চলে দেখা যাচ্ছে 2 ফসল বা 1 ফসল হয়, মানে একবার ধান বুনে। এটা আমি লোকেশনটা বলে দিচ্ছি, এটা হচ্ছে টাঙ্গাইল বাসাইল থানা, কাঞ্চনপুর। তো আপনারা জানেন যে টাঙ্গাইলে বাসাইল থানা দিয়ে একটা নদী গিয়েছে, বাসাইল মির্জাপুর, যেটা আসছে আপনার যমুনা নদীর থেকে। যমুনা নদীও কিন্তু সিরাজগঞ্জ এবং টাঙ্গাইল বা যে যমুনা ব্রিজ যেটা বলেন, যে নদীর উপর দিয়ে গিয়েছে, সেখান থেকেই কিন্তু আসছে। কেমন? সো ওই যে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমাদের বাড়ি। কেমন? সো এখন কিন্তু বিকাল, সূর্যটা কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে। সো অনেকে এটা দেখতে পারেন, উপভোগ করতে পারেন। সো কেমন? তো আমার যে একটা জিনিস মনে পড়ে, এই যে ঘাস, এটা আইল বলে, অনেকে বাতর বলে, আইল বলে। এক সময় আমাদের গরু ছিল, ছোট সময় প্রচুর ঘাস কেটেছে, প্রচুর হিউজ। আর ডেইলি 3 ঘন্টা করে ঘাস কেটেছি। গরু ছিল 4-5টা, গাছ কেটেছি। তো এরকম হয়েছে আমার জীবনে একবার ঘটনা ঘটেছিল, এটা কিন্তু বাস্তব। সেটা হচ্ছে যে আমি ঘাস কাটতে এসেছিলাম একবার। তো ঘাস কাটতেছি, আমি কিন্তু প্রচুর ঘাস কাটতে পারতাম, মানে চোখ বন্ধ করে আমি কাঁচি চালাতাম। তখন কিন্তু আমার একটা আঙ্গুল কেটে পড়ে গিয়েছিল, একদম মাঝখান দিয়ে, হ্যাঁ, দ্বিখণ্ডিত হয়ে গেছিল। তখন আমি ধরে 10 মিনিট বসেছিলাম। পরে কি আপনার ওইভাবেই বাড়িতে গিয়ে পড়ে, এটাকে বলা হয় কোনো আপনার ডাক্তারখানায় যে যাবো বিষয়টা তা না, এখানে দুবরা ঘাস বলে। এই যে ঘাস দেখতে পাচ্ছেন, আমি তখন এটা ঘাসগুলো চাবিয়ে ওই কাটার এখানে দিয়েছিলাম এবং বাসায় গিয়ে কাপড় দিয়ে বেঁধেছিলাম। জাস্ট পরে আস্তে আস্তে এটা ঠিক হয়ে গেছিলো, এতটুকুই। হ্যাঁ, আমাদের ফার্স্ট ট্রিটমেন্ট এরকমভাবে আপনার থাকে। ও মাই গড।